চিন্তার কিছু নেই, আপনার মুখটাই আসবে না। এটা আবার কিরকম ছবি, আমার মুখ আসবে না? দেখুন, মন থেকে আপনি যদি কিছু চান সেটা হতে বাধ্য, যদি আপনার ইন্টেনশন ঠিক থাকে আর সেটার জন্য আপনি যদি হার্ড ওয়ার্ক করেন। আমাকে বেশিরভাগ লোকই চেনে স্ট্রিট ফটোগ্রাফার বা ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে, বাট আমি তার থেকে বেশি কি করি জানেন? সেই ফটোগ্রাফি জনারটার নাম হলো যা ইচ্ছা তাই। আমার যা মাথায় আছে আমি সেটাই করি, আর মোস্টলি এগুলো এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফি হয়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল শীতকালের ভোরবেলা ময়দানে কুয়াশাতে একটা ফ্যাশন ফটোগ্রাফি একটু অন্যভাবে যদি করা যায়। তবে সেটা করবার জন্য আমার লাগতো একটা ফিমেল মডেল আর একটা রেড আউটফিট, যেটার জন্য আমাকে একটু প্রোডাকশনে মন টন দিতে হতো। এবার সেই সময়টা হয়ে ওঠেনি, আর করব বলে করা হচ্ছিল না। একদিন ভোরবেলা ময়দান পৌঁছে গেছি আমি আর আমার অস্ট্রেলিয়ান বন্ধু ইয়াসকে। আমরা চা খেতে খেতে গল্প করছি, কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ে যায় এমন এক ভদ্র মহিলার উপর, যিনি ওখানে ওই এক্স্যাক্ট আউটফিট পরে নিজের ছবি তুলছিলেন, যাকে আমি ভেবেছিলাম যে এরকম কেউ হলে আমি এই জায়গায় পারফেক্ট ছবিটা পেতাম। হঠাৎ ওই ভদ্র মহিলা নিজেই আমাকে অ্যাপ্রোচ করে বলে, আপনাদের কাছে কি পাওয়ার ব্যাংক হবে? ভাগ্যে শুনি পাওয়ার ব্যাংকটা চাইলেন। তারপর কথা হতে হতে আমি ওনাকে পুরো ব্যাপারটা বোঝালাম যে দেখুন, আপনি পুরো ওই পারফেক্ট আউটফিটটা পরে আছেন, এই ওই ব্যাপার। উনি তো প্রথমে হাসতে শুরু করে দিলেন। যাই হোক, তারপর উনি এগ্রি করলেন, আমি ওনার কটা ছবিও তুললাম। এবং দ্য বেস্ট পার্ট, আমি ছবি তোলবার আগে ওনাকে বললাম চিন্তার কিছু নেই, আপনার মুখটাই আসবে না। উনি তো বললেন এটা আবার কিরকম ছবি, আমার মুখ আসবে না, আমাকে দেখাই যাবে না? আমি বললাম দাঁড়ান না, দেখুন। তারপর ছবিগুলো দেখালাম, এবার ছবিগুলো আপনারা দেখুন। ভিডিওটা পাঠিয়ে দিন চট করে আপনার সেই বন্ধুকে যার সাথে আপনার এখনো ভোরবেলা ময়দান যাওয়া হয়নি। শীতকাল কিন্তু শেষ হয়ে যাবে একটু পরে, এই অপরচুনিটি বেশি দিন থাকবে না। আর ছবিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিন।